এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। আমরা ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো। এখানে বসে থাকার সময় নেই, এখানে কাজ করতে হবে এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করতে হবে। এখানে তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিন্তু এখন সরকারি মালিকানায়। নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করে। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো। নেওয়ার দরকার আছে, কিন্তু একটা আইনগত প্রসেস ফলো করতে হবে। আমি দেখি আলাপ করে দেখবো এটা যে কীভাবে কী করা যায়। একটা বেআইনিভাবে তো করা যাবে না। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায়। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। আমরা ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো। আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি যে আপনাদের কর্মপরিকল্পনা নিয়ে আসেন, আমরা এটাকে বিবেচনা করব। এখানে বসে থাকার সময় নেই, এখানে কাজ করতে হবে এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করতে হবে। এখানে তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিন্তু এখন সরকারি মালিকানায়। দ্যাটস কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, এখানে কোনো মালিক নাই। কিন্তু কাজেই সরকারের স্বার্থ দেখতে হবে। সরকারের স্বার্থ মানে হচ্ছে জনগণের স্বার্থ, মানে ডিপোজিটরদের স্বার্থ, সেটাই দেখতে হবে একমাত্র দায়িত্ব। এখানে অন্য কেউ মালিক নয়। আমরা বোর্ড দিয়েছি, দরকার হলে বোর্ড চেঞ্জ করব। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমি চাচ্ছি যে একটা মানে প্রত্যেকেই যেন খুব এফেক্টিভলি তাদের কাজ করেন, নির্মমভাবে কাজ করেন এবং কাজের দক্ষতা যেন তারা দেখাতে পারেন। আমরা তাদেরকে সর্বতভাবে সহায়তা দেব, আইনগতভাবে, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে। যখন আমাদের এই রিফর্ম প্রক্রিয়া শুরু হবে তখন তো আমরা তাদের সাথেই কাজ করব, তাদের প্রতিষ্ঠানগুলোকেই তো আমরা রিফর্ম করব। কাজেই তারা যদি এখানে সহায়ক ভূমিকা পালন না করে, আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব। আমরা আশা করব যে তারা সরকারের প্রতিনিধি, তারা জনগণের সেবায় কাজ করবেন, নির্মমভাবে কাজ করবেন এবং সত্যিকারেরভাবে ব্যাংকটাকে এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন, নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না।